আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেটা দেখে বুঝতেই পারছেন যে আমি এখানে পাটিসাপটা পিঠা বানিয়েছি। তো পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম নারিকেল। নারিকেলটা আগে আমি কড়াইয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়টাকেও আমি আগে কুচি, কুচি করে কেটে নিয়েছিলাম। তো গুড়টা দেওয়ার পর আমি এটাকে ভালো করে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটু স্বাদ মতো লবণ দিলাম। তো যারা মিষ্টিতে লবণ খান না তারা এটি স্কিপ করতে পারেন। তো আমি দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো যখন আমার এটা হয়ে গেছে, এটা পিঠার ভিতরের পুরটা, তো ওটাকে আমার বানানো হয়ে গেল। তো এখন আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে আমি ছড়িয়ে দিয়ে ঠান্ডা করার জন্য কিছু সময়ের জন্য রেখে দেব। আর যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ এটাকে আমি এভাবেই রেখে দেব। তারপরে এটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে নিয়ে নিলাম কিছু চালের গুঁড়ি। চালের গুঁড়ির সাথে আমি অ্যাড করে দিলাম কিছু ময়দা। আর ময়দাটা দেওয়ার পরে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে শুকনা গুঁড়িটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি ময়দার সাথে। মিক্সড করে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিলাম পানি। আর পানিটা একবারে দেওয়া যাবে না, কারণ এটা ঠিকঠাক মতো হতে হবে। তো এর জন্য আমি একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিয়ে তারপরে যখন পানি লাগবে তখন আবার আমি আরেকটু পানি দিয়ে দেব। তো আমি আরেকটু পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। দেখেন আমার কিন্তু চালের গুঁড়িটা গোলানো হয়ে গেছে। তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভিতরে আটাটা গোটা গোটা না হয়ে থাকে। একদম অনেক সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি এখানে একটা চালের গোলাটা দিয়ে এভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজ ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এর আগে আমি কোনো দিন বানাইনি। তো আর এই পিঠাটাও প্রথম বানালাম। দেখতে একটু সুন্দর কম হয়েছে, ইনশাল্লাহ সামনেরগুলি সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি একটু কালারফুল ডিজাইন করে পিঠা। তো এই পিঠাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি কিছু। তারপর ওটাকে ফোটা ফোটা করে দিয়ে এভাবে দিয়ে নিলাম। তো এরপরে আমার যখন রুটিটা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে এভাবে পুরোটা দিয়ে এভাবে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেন এই পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মাশাআল্লাহ তারপরও অনেক অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও যারা পিঠা এভাবে বানাতে চান এভাবে দেখে বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দর এবং মজার পিঠা। শীতের সময় কিন্তু পাটিসাপটা পিঠাটা অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগার মতো একটা পিঠা। তো দেখেন আমি একটা একটা করে পিঠাগুলি সব বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমার সব পিঠাগুলো বানানো হয়েছে। আমি অরেঞ্জ কালার দিয়ে বানিয়েছি, রেড কালার দিয়ে বানিয়েছি, সাদা বানিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আমার নিজেরই তো খুব ভালো লাগতেছে। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।